নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কজয়ের উপর জল, ঝুঁকি নিয়ে পারাপার পড়ুয়া থেকে সাধারণ মানুষের। মা ক্যান্টিন চালু হলো বোলপুর মহকুমা হাসপাতালে। মহরমে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের রুট মার্চ দুবরাজপুরে। তৃণমূলের পাল্টা প্রতিবাদ মিছিল শেউরের করিধ্যাতে। খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড সিউড়ির আদালতে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ডেপুটেশন সিউড়িতে। মহরম উপলক্ষে রক্তদান শিবির ও সংবর্ধনা সভা বোলপুরের সিঙ্গি গ্রামে। বীরভূমের দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বেলসারা গ্রাম ও মেজে গ্রামের মাঝে থাকা শাল নদীর কজের উপর বইছে জল। কজের উপর জল থাকলেও সাধারণ মানুষ ওই জল পেরিয়েই যাতায়াত করছেন। বেশ কয়েকটি গ্রামের মানুষ এই কজের উপর দিয়ে যাতায়াত করেন। এছাড়াও বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের মেজে গ্রাম, পটলপুর গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের পড়ুয়ারা এই নদীর কজের পেরিয়ে খয়রাসোল ব্লকের গোপালপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতে যায়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মা ক্যান্টিন চালু হলো আজ শুক্রবার 4 জুলাই বোলপুর মহকুমা হাসপাতালে। সাধারণ মানুষের কথা ভেবে এই ক্যান্টিন, কারণ দূর দূরান্ত সাধারণ মানুষেরা বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে আসেন। তাদের জন্যই 5 টাকায় মা ক্যান্টিনে খেতে পারবেন এবার থেকে। মা ক্যান্টিনের শুভ সূচনা করেন বোলপুর পৌরসভার পৌরমাতা পর্ণা ঘোষ সহ বোলপুর পৌরসভার অন্যান্য ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরগণ। এদিন বোলপুর পৌরসভার পৌরমাতা পর্ণা ঘোষ জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেটা করোনা সময়কালে হয়েছিল 5 টাকার ডিম ভাত। 5 টাকার ডিম ভাতটা বড় কথা নয়, উনি চেয়েছিলেন যে শ্রমজীবী মানুষ, পথ চলতি মানুষ, হয়তো সারাদিনে ভিক্ষা করেও যার পেট ভরার মতো আয় হয় না, তারা যাতে পেট পুরে একবেলা ভালো করে খেতে পায়, এই উদ্যোগ তিনি নিয়েছিলেন করোনাকালে। তো বোলপুর পৌরসভা থেকে সেটা আমরা জাম্বুনি বাসস্ট্যান্ডে করেছিলাম ওনার উদ্যোগে, অনুপ্রেরণায় মা ক্যান্টিন। আজও আরও একবার সেই মা ক্যান্টিনের উদ্বোধন হলো ঠিক শিয়ান হসপিটালের পিছনে। কি উদ্দেশ্য এই হাসপাতাল অভ্যন্তরে করার উদ্দেশ্যটা? দেখুন, উনি যেটা চেয়েছিলেন সেটাই। উনি তো চেয়েছিলেন যে সাধারণ মানুষ, একটা কথা দেখুন, বলতেই হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সাধারণ মানুষের কথা ভাবেন। তো ওনার দেখানো পথেই আমরা বোলপুর পৌরসভা চেষ্টা করি যে সমস্ত প্রকল্পগুলি উনি আনেন তা বাস্তবে রূপান্তরিত করতে। সেই কারণেই উনি যেটা চেয়েছিলেন সেটাই শিয়ান হসপিটালের এখানে করা হলো। আমাদের শিয়ান হসপিটালে যিনি আধিকারিক আছেন প্রচণ্ডভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আর এখানে তো প্রচুর রুগী আসেন, তাদের পরিবারের লোকজন আসেন। হয়তো এমন পরিস্থিতি হয় যে
ঠিকমতো খাওয়ার পয়সাটুকুও তাদের থেকে থাকে না, বলতে খারাপ লাগলেও বলতে হয়, হয়তো খাওয়াই হয় না। যে কারণে হসপিটালের ভিতরে আমিও দেখেছি ক্যান্টিন আছে, যেখানে হ্যাঁ চা বিস্কুট ভালো মতো খাওয়ার ব্যবস্থা হয়, কিন্তু যদি 5 টাকায় আমার ভালোভাবে ডিম ভাতে পেটটা ভরে তাহলে মন্দ কি, এ কথা ভেবেই এখানে আজকের এই উদ্বোধন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আগামী রবিবার 6 জুলাই পবিত্র মহরম। দুবরাজপুরের ইসলামপুরের সমস্ত মসজিদ থেকে তাজিয়া বের হয়। সেই সব তাজিয়াগুলি দুবরাজপুর শহর সহ বাজার পরিক্রমা করে। আর সেই মহরম ও জিয়ারত উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও দুবরাজপুর বাজার পরিক্রমা করলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, দুবরাজপুর থানার ওসি মনোজ সিং সহ পৌরসভার কাউন্সিলররা ও ইসলামপুর গ্রাম 16 আনার সকল সদস্যরা। দুবরাজপুরের বাজারের ভেতরে যে আস্তানা রয়েছে সেখানে জিয়ারতের সময় যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য ব্যবসায়ীদেরকে জানানো হয় যে ত্রিপল, দড়ি, বেঞ্চ এগুলি যেন খুলে নেয় ও সরিয়ে রাখে। বাজারের ব্যবসায়ীরাও জিয়ারত ও মহরম উপলক্ষে সেগুলি খুলে দেয় ও সরিয়ে রাখে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। পাশাপাশি দুবরাজপুর থানা পুলিশের পক্ষ থেকে মহরমে অপ্রীতিকর ঘটনা এড়াতে দুবরাজপুর শহরের বিভিন্ন জায়গায় রুট মার্চ করল পুলিশ। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, পবিত্র মহরম উৎসব আগামী রবিবার, সেই উপলক্ষে আমরা দুবরাজপুরের ইসলামপুরের 16 আনা কমিটি, কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান সকালে ওসি সাহেবের নেতৃত্বে আমরা বাজারে বেরিয়েছিলাম। একটাই কারণ যে আমাদের সেই চিরাচরিত প্রথা অনুযায়ী ইসলামপুরের বিভিন্ন আগ্রা থেকে যে তাজিয়া বেরিয়ে আসে এবং সেগুলো একসাথে মিলিত হয়ে দুবরাজপুর শহরে আমাদের বাজারে আস্তানা রয়েছে একটা, আমাদের গড়দরজা আস্তানা রয়েছে রবীন্দ্র সদনের কাছে, বিভিন্ন জায়গায় তারা ঘোরে এবং আমরাও থাকি, যাতে এই পবিত্র মহরম উৎসবের তাজিয়ায় যেতে কোনো অসুবিধা না হয়। রাস্তায় কোথাও তো ত্রিপল টাঙ্গা, কোথাও দড়ি, কোথাও তার, এগুলো বা কোথায় তক্তা আছে রাস্তায় ফুটপাতের ব্যবসা করে, এগুলো যাতে সব অবরোধ মুক্ত রাখে, পরিষ্কার রাখে, কোনো অসুবিধা না হয়, তাই আমরা সকলে মিলে বাজারে ঘুরে যারা ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী যারা ব্যবসা করে, যাদের এই ত্রিপল টাঙানো হচ্ছে তাদের বলে এলাম, তারা স্বতঃস্ফূর্তভাবে তারা খুলে নেবে। প্রত্যেকবারে তারা খুলে নেয়, এবারে খুলে নেবে। তবু আমাদের প্রশাসনের পক্ষ থেকে একটু তাদেরকে সজাগ করে দাও, বলে দাও, সেইটা আমরা করলাম। অন্যদিকে কাউন্সিলর তথা ইসলামপুর উৎসব কমিটির সম্পাদক শেখ নাজির উদ্দিন বলেন, আমাদের প্রতি বছরের মতো একটা প্রসেশন হয় জিয়ারতের রাতে, একদম ইসলামপুর থেকে বেরিয়ে সেটা থানার পেছন দিয়ে বাজারের মধ্যে দিয়ে একদম আপনার প্রথমে ওদিক দিয়ে যাই আমরা, ইসলামপুরের ভেতর হয়ে নাজিরপুর হয়ে গড়দরজা থেকে বেরিয়ে অভয় মন্দির হয়ে বাজারে আমাদের একটা আস্তানা আছে, সেখানে সব জিয়ারত করে বাজারের মধ্যে দিয়ে ফিরি। তো প্রতিবারের মতো এবারও দুবরাজপুর থানার ওসি, গ্রাম 16 আনা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমরা কাউন্সিলর, মানিক সবাই মিলেই আমরা ওই রুটটাতে গেছিলাম, যে এই যে তিরপলগুলো থাকে বাঁধা, সেগুলোতে যাতে কোনোরকম কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে যায়, খোঁচাখুচি লেগে যায়, যেটা ওরা নিজেদের সদিচ্ছায়, মানে আমরা শুধু ওদেরকে গিয়ে বলে দিই যে কালকে আমাদের এটা হবে, ওরা নিজেদের সদিচ্ছায় প্রতিবারের মতন এবারও তারা ছাড়া দিয়ে যাবেন, খুলে দেয়। সেখানটাতে আমাদের খালি মনে পড়ানোর জন্য এটা আমরা গেছিলাম, যে রুটটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, তাজিয়া বা লাঠি বা এইসবগুলো কোনো ধরনের কোনো কিছু না লেগে যায়, এটা সুসম্পর্ক বজায় রাখার জন্য এটা আমরা করেছি। দোকানদাররা খুবই সহযোগিতা এটাতে করে, তার কারণ হচ্ছে এরা প্রতিবারই আমাদেরকে জাস্ট খালি ডেটটা বলতে হয় যে আমরা কালকে বেরোবো, ওরা নিজেরাই খুলে রাখে আবার নিজেরাই বেঁধে নেয়। এখানটাতে আমাদের সাথে একটা হিন্দু মুসলিমের একটা সম্প্রীতির প্রতীক হিসাবে দুবরাজপুর বাজারে এটা আমাদের আদি যুগ অনন্তকাল থেকে এটা হয়ে আসছে, এটা আমরা বলতেও পারি গর্বের সাথে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে,
বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল বৃহস্পতিবার 23 জুলাই প্রতিবাদ সভার আয়োজন করা হয় করিদ্ধা কানাইপুর এলাকায়। প্রসঙ্গত উল্লেখ্য যে সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি 1 নম্বর ব্লকের করিদ্ধা পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েত। বিজেপির কর্মী সমর্থকরা কানাইপুর থেকে গোবিন্দপুর যাওয়ার রাস্তার বেহাল দশার কারণে জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছিল। অপরদিকে পাল্টা প্রতিবাদ জানালো তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, রাস্তা তৈরির মুহূর্তে তারা বিক্ষোভ দেখিয়ে রাস্তার কাজ পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারণ এই রাস্তা অলরেডি সরকারিভাবে জেলা পরিষদের পক্ষ থেকে টেন্ডার হয়ে গেছে। রাস্তা তৈরির সরঞ্জাম ইতিমধ্যেই রাস্তার ধারে নামানো হয়েছে, আর সেই মুহূর্তে বিজেপি নাটক করার জন্য এই সকল মাছ ছেড়ে ঘোলা জলে নাটক করছে। তাই আমরা তীব্র প্রতিবাদ জানাই। এদিন তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, সভা আমাদের কারণ হচ্ছে প্রথম যে আপনারা জানেন গতকাল হয়তো ভারতীয় জনতা পার্টির গুটি কয়েক সদস্য 6 থেকে 7 জন এই লক্ষিন্দরপুর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে জল জমে আছে, সেইখানে একটি পতাকা নিয়ে, একটি মাছ নিয়ে ওরা পতাকাটা নিয়ে একটা অবরোধ করেছিল। তার কারণ হচ্ছে ওরা ঘোলা জলে মাছ ধরার সুযোগ সুবিধা নিয়েছিল। ওদের বক্তব্য হচ্ছে যে এই রাস্তাটি সংস্কার করা হচ্ছে না, করিদ্ধা গ্রাম পঞ্চায়েত নাকি বিজেপির, সেই জন্যে করিদ্ধা গ্রাম জেলা পরিষদ, আমাদের বীরভূম জেলা পরিষদ এই রাস্তাটাই করছে না। কিন্তু ওইখানকার মানুষরা জানে, ব্যবসাদাররা জানে, করিদ্ধা অঞ্চলের মানুষরা জানে এই রাস্তাটি নিয়ে করিদ্ধা অঞ্চল তৃণমূল কংগ্রেস বহুবার বিডিওকে জানিয়েছে, বিডিওর কাছে সুপারিশ করেছে, জেলাতে জানিয়েছে, বিধায়ককে জানিয়েছে। তার পরিপ্রেক্ষিতে 1 মাস আগে অলরেডি টেন্ডার হয়েছে, কিন্তু এবারে এখন প্রসেসিং হচ্ছে জিওট্যাগ। সেই জিওট্যাগের প্রবলেমের জন্য রাস্তাটি শুরু করতে পারেনি। তো এই টেন্ডারের কাজকর্ম এবং এইখানকার গ্রামবাসীরা জানে, কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলেছে, কন্ট্রাক্টর এখানে এসে দেখা করেছে, তার জন্য পাথর ফেলেছে, ডাস্ট ফেলেছে। কাজটি মল্লিকপুর অঞ্চল থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তাদের কাছে রিকোয়েস্ট করাতে মানুষের সুবিধার্থে এইখান থেকে কাজটি শুরু করার কথা হয়েছে, এবং মহরম রবিবার, সেই রবিবারের মহরমের পর দিন থেকে কাজটি শুরু হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল সিউড়ি আদালত। বিগত 4 বছর আগে রাজনগর থানার গোবরা গ্রামে কুপিয়ে খুন করা হয় এক মহিলাকে। মৃত মহিলার স্বামী সন্তোষ চৌধুরী খুনের অভিযোগ দায়ের করেন 3 জনের নামে। অভিযোগকারীদের মধ্যে ছিলেন একজন নিজের আত্মীয়। ঘটনার সূত্রপাত বিবাহ বহির্ভূত সম্পর্ক ও আর্থিক লেনদেন। মহিলাকে খুন করে ফেলে দেওয়া হয় কাদরের কাছে। খুনের ঘটনায় 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সেই মামলা এতদিন চলছিল সিউড়ি আদালতে। সমস্ত সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে বিচারক মূল অভিযুক্ত মাধব গড়াইকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। এদিন সিউড়ি আদালতের সরকারি আইনজীবী জানান, হচ্ছে সন্তোষ চৌধুরী, তিনি একটা রাজনগর থানায় লিখিত অভিযোগ করেছিলেন 7/12/2021, মানে 8/12/21 একটা মিসিং ডায়েরি রিক করেছিলেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে 11/1/2022 তার ওনার স্ত্রীকে গোবরা গ্রামের ভদ্রকালী মন্দিরের পাশে সোনাঝুরি কান্দরের কাছে পাওয়া যায়, এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রথমে একটা ইউটি কেস স্টার্ট করে, এবং তারপরে পুলিশ স্পেসিফিকভাবে একটা কেস স্টার্ট করে, এবং সেই কেসের আজকে সাজা ঘোষণা হয়। তাদের সাজা ঘোষণা মাধব গড়াই নামে যে অ্যাকিউজ পারসন, তার নাম মাধব গড়াই, তার সাজা হয়েছে 302। তাকে দিয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট অফ এবং 50,000 টাকা, আমাদের 6 মাস জেল, এবং 208(1) তার জন্য 7 বছর, এবং তার সঙ্গে দিয়েছে 10,000 টাকা, আমাদের 6 মাস জেল। সম্পর্ক ছিল, যিনি সম্পর্কের কথা বলছেন তিনি হচ্ছে সন্তোষ চৌধুরীর দুঃসম্পর্কে মামাতো আত্মীয় ছিল, মামাতো ভাই, মামাতো দাদা, এবং তার সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং তাদের মধ্যে একটা ব্যবসায়িক আর্থিক লেনদেনও ছিল, এবং সেই আর্থিক লেনদেনের থেকেই এই ঘটনা ঘটেছে।
যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে, তো এই সন্তোষবাবুর মামা সম্পর্কে দুঃসম্পর্ক মামা। এবং তাদের মধ্যে দুজনে মানে মৃত এবং এই অভিযুক্ত এবং মানে এই যে অপরাধ তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, যারা এসছে অন রেকর্ড, তাদের মধ্যে সম্পর্ক ছিল এবং ব্যবসায়িক একটা সম্পর্ক, লেনদেন ছিল, সেই সম্পর্ক ছিল, সেটা ব্যবসায়িক সম্পর্ক এবং ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে গড়ে উঠেছিল এবং সেটার জন্য আমার নাম বিকাশ প্রধান। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমা তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগের চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মচারী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ সিউড়ির 1 নম্বর ব্লক অঙ্গনওয়াড়ি কর্মচারীদের আজ শুক্রবার 4 জুলাই। এদিন আইসিডিএস অফিসে সিউড়ি পুলিশ লাইনে বিক্ষোভ সমাবেশ দেখান অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। বেশ কিছু দাবি দেওয়া নিয়ে তারা এদিন ডেপুটেশন প্রদান করেন। দায়িত্বে থাকা আইসিডিএস অফিসে মোবাইলের রিচার্জ থেকে শুরু করে 5G কানেকশন সহ FRS প্রক্রিয়া বাতিল করতে হবে, এরকম একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মচারী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হয়। যদিও এই দাবি তাদের না মানা হয়, পরবর্তীতে উচ্চস্তরে বিক্ষোভ সমাবেশ ও আন্দোলনের পথ বাছবেন তারা। এদিন অঙ্গনওয়াড়ি কর্মচারীর পক্ষ থেকে বর্ণালী ভট্টাচার্য জানান। এবং কি দাবি নিয়ে আজকে বিক্ষোভ করছেন? আমরা সিউড়ি 1 আইসিডিএস প্রজেক্টের অঙ্গনওয়াড়ি কর্মী। আমরা আজকে এসেছি, আমাদের ইকেওয়াইসি নতুন একটা পদ্ধতি চালু হয়েছে। সেই ইকেওয়াইসি করতে গেলে আমাদের প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর শুধু যে আমরা ওয়ার্কাররা সম্মুখীন হচ্ছি তা নয়, আমাদের যারা উপভোক্তারা রয়েছেন তারাও প্রতিনিয়তই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণ অনেক ক্ষেত্রে এক্ষেত্রে যেটা প্রধান প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে মোবাইল, এর সঙ্গে আধার কার্ডের লিঙ্ক, সেটা আমাদের তো যা অবস্থা হচ্ছে যারা উপভোক্তা আছেন সেক্ষেত্রে অনেকেরই আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক নেই। যাদেরও বা মোবাইল লিঙ্ক আছে সেই নাম্বারটার অস্তিত্ব এখন আর নেই, কারণ তাদের অনেক সময় সেটাতে রিচার্জ করা থাকছে না বা কিছু। সেই জন্য আমরা তাদেরকে যখন ডাকছি তারাও ঠিক প্রপার যে জিনিসগুলো প্রয়োজন, একটা মোবাইল ফোন, সেখানে আধার কার্ড লিঙ্ক করা, এই জিনিসগুলো কিন্তু আমরা তাদের কাছ থেকে পাচ্ছি না। আর আমাদের এই মুহূর্তে সেগুলো না পাওয়াতে ওই কাজগুলো করতে অসুবিধা হচ্ছে। আর সবথেকে বড় অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে ফেস ভেরিফিকেশনের। যদি এই রকম নিয়ম চালু হয়ে যায় যে আমরা প্রত্যেকটা ফেস ভেরিফাইড করে তবেই খাবারটা দিতে পারবো, তাহলে কিন্তু সেটা সুষ্ঠুভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে খুব অসুবিধার সৃষ্টি করবে। কারণ কোনো পরিবারের যে ব্যক্তির ফেস আমার মোবাইলে ভেরিফাইড হয়ে থাকবে তাকে প্রত্যেক দিন আমার কাছে খাবারটা নিতে আসতে হবে। আমরা যে সমস্ত পরিবারের সঙ্গে কাজ করি তারা কিন্তু প্রত্যেক দিন তাদের জীবিকা নিয়েই ব্যস্ত থাকে। সেক্ষেত্রে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে তাদের জীবিকাকে ফেলে আমাদের সেন্টারে এসে তাদের ফেস ভেরিফাইড করে ওই খাবার নিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব না। এক্ষেত্রে কি হবে, যে যারা সঠিকভাবে প্রাপ্য বঞ্চিত হবে তারাই। আর আমাদের তো প্রতি মুহূর্তে এইসব করতে গেলে পাবলিকের সাথেও দু একটা কথা হয়ে যাচ্ছে, আমরা কোনোভাবেই সেই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারছি না। তাই আমাদের সরকারের কাছে অনুরোধ, আগে যেন প্রপার
পরিকাঠামোটা তৈরি হয়। আমাদের যদি প্রপার পরিকাঠামোটা আমরা এই ওয়াইসে করবো না বা ফেস ভেরিফিকেশন করবো না তা কিন্তু নয়, কিন্তু এগুলো করতে গেলে আমাদের আজকে কোথায় এসেছেন? আজকে আমরা সিডিপি অফিসে এসেছি। আমাদের যে প্রজেক্টটা সিউরি 1 আইসিডিএস প্রজেক্টে সিডিপি অফিস, যদি সুরাহা না হয় কি করবেন পরবর্তী? আমাদের দেখুন এখন তো আমরা সিডিপি অফিসে এসেছি, এরপরে পরবর্তী ক্ষেত্রে আমাদের জেলাতে আমরা যাব ডেপুটেশন দিতে, পরবর্তী ক্ষেত্রে রাজ্য স্তরে আমরা যাব। আপনার নাম আর কতজন এসেছেন? আমার নাম বর্ণালী ভট্টাচার্য, আর আমরা প্রায় সখানেক। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। রক্তদান মানে হলো জীবনদান। 8ই মহরম উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন ও কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয় আজ শুক্রবার 4 জুলাই। এই রক্তদান শিবিরে সহযোগিতায় ছিল শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার ও ওয়েস্ট বেঙ্গল ভলান্টিয়ার ব্লাড ডোনার্স সোসাইটি। স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি বাবু শহীদ ইমামবাড়ায়। এই সিঙ্গি গ্রামে 7টি মহরম কমিটি একযোগে রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মহরম উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগদান করেন এবং রক্ত দিয়ে সহযোগিতা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, ওয়েস্ট বেঙ্গল ভলান্টিয়ার ব্লাড ডোনার্স সোসাইটির সহসভাপতি নুরুল হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও গ্রামের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, আজকে সিঙ্গি গ্রামে 7টা ইমামবাড়া আছে, অর্থাৎ 7টা মহরম কমিটি আছে। তারা সকলেই আলাপ আলোচনা সাপেক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। কারণ এখন মানুষ বুঝতে শিখেছে, বাংলার মানুষ সচেতন, বীরভূম জেলার মানুষ সচেতন। তারা বুঝতে পারছে বাংলাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে হসপিটালের বেডে আমার যেন কোনো মুমূর্ষু রুগী, আমার জন্য কোনো প্রসূতি মা, আমার জন্য কোনো থ্যালাসেমিয়া পেশেন্ট রক্তের অভাবে তাদের মৃত্যু না হয়, সেই জন্যই এই প্রয়াস। তাছাড়াও এই মহরম মাস ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষদের কাছে একটা পবিত্র মাস। এই পবিত্র মাসে মানুষের জীবনদান করার মতো এর থেকে বড় কাজ আর কিছু আছে বলে আমরা মনে করি না, এই মহরম কমিটিও মনে করে না। এই সিঙ্গি গ্রামে যার 7টা ইমামবার আছে বা 7টা মহরম কমিটি আছে তারাও মনে করে না। স্বভাবতই তাদের সকল প্রয়াসে এই যে উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি, যার জন্য বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে যারা এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত, আমাদের প্রত্যাশা আমার তোমার সভা খালেক সাহেব এখানে এসেছেন, বীরভূম জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স সভাপতি আমাদের নুর সাহেব এসেছেন। তাছাড়াও সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের 30 গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং সিঙ্গি গ্রাম পঞ্চায়েত যারা ধারক বাহক তারা সকলের সঙ্গে উপস্থিত হয়েছে, এটাকে উৎসাহিত করা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।